একটা গুণ দেখে নিই, দশমিকের গুণ। ঠিক আছে, সেটা কিভাবে? 28কে 28-এর জায়গায় রাখবো, যেটা পূর্ণ সংখ্যা এটাকে ধরা দরকার নেই। যেটা দশমিক সেটাকে আমরা ভাঙবো। তাহলে কীভাবে ভাঙবো? আমরা প্রথমেই বলছি যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই সুন্দর করে প্রথমেই বসাই নিব। বসায় তারপরে ভাগ চিহ্ন দিব, যেহেতু দশমিক আমি নিচে ভাগ দিব সেই জন্য ভাগ দিয়ে এই যে পয়েন্টের জন্য কি হচ্ছে, একটা 1 বসাবো এবং পয়েন্টের পর যতগুলো ঘর থাকবে, যেমন 1 2 3, এখানে 3টা ঘর আছে, তাহলে 3টে শূন্য বসাই দিলাম। তারপরে এখন সুন্দর করে আমরা কাটাকাটি শুরু করব। কীভাবে কাটাকাটি শুরু করব? প্রথমেই 5 দিয়ে কাটতে পারো, তাহলে অনেক সময় লাগবে। তা আমি সচরাচর দেখে 25 দেখে বুঝতে পারবো যে এটা 25 দিয়ে কাটা যাবে। ঠিক আছে, কারণ 25 দিয়ে কাটলে কী হবে, কম সময় লাগবে। তাহলে 25 দিয়ে যদি কাটি, আমরা জানি 4 25 100, তাহলে 4 লিখলাম, আর একটা শূন্য বসে গেল, তাহলে 40। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই কী করতে পারেন, 5 দিয়ে কাটতে পারেন। ঠিক আছে, যেটা আপনাদের সহজ মনে হয়। হ্যাঁ, একটু সময় বেশি লাগবে, এতে আমি সহজ পদ্ধতিটা দেখাই দিচ্ছি। এরপরে এটা 25 দিয়ে ভাগ করলে 13 বের হয়। তারপরে আমরা দেখতেছি যে এখানে 28 আছে, এখানে 40 আছে, তাহলে আমরা কি করতে পারি, 2 দিয়ে কাটতে পারি, আবার 4 দিয়েও কাটতে পারি, কারণ 4 দিয়ে যায়, 4 10 40, 4 7 28। তাহলে 4 দিয়ে আমি কাটার পর এখানে 10, 4 10 40, আর এখানে 7। তারপরে এই উপরের 2টা গুণ করে 91 পাবো, আর নিচে তো 10। এখন আমরা জানি যে 10 দিয়ে ভাগ করলে কি হবে, উপরে একটা দশমিক চলে আসবে। ঠিক আছে, তাহলে 9.1 হবে। যদি আপনি এই জিনিসটা না বুঝতে পারেন তাহলে আলাদা করে করতে পারেন, 9.90 এবং 1 থাকবে, পয়েন্ট দিয়ে শূন্য করলে 10 দিয়ে যাবে, এটাই বের হবে। ঠিক আছে, এভাবে করে আমরা দশমিকের গুণগুলো করে ফেলবো।